সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কথা উনি আগেরবারও বলেছেন, বারবার উনি বলছেন যে 120 মাইক্রনের নিচে যে প্লাস্টিক আছে সেটা যাতে, আমিও কিছুদিন আগে আমি রিভিউ মিটিং করেছি, আমি বলেছি বিভিন্ন বাজারে যেন যায়, স্ট্রিক্ট অ্যাকশন যেন নেয়, যেখান থেকে আসে সেগুলোর যাতে, যেমন ড্রাগস নিয়ে আমরা একটা অভিযান চালিয়েছি সেইভাবে সিঙ্গেল, কারণ এইগুলো গিয়ে, এই প্লাস্টিক গুলো গিয়ে বিভিন্ন, ইভেন আমাদের দেখা গেছে একটা স্টাডিতে দেখা গেছে ক্যান্সার পর্যন্ত হয়। তো সেই জায়গা থেকে বাঁচার জন্য, তার থেকে যে কেমিক্যাল বেরোয় তা থেকে পরে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ড্রেন গুলো তো বন্ধ হয়, সেই বিষয়েও এখানে বলা হয়েছে। আজকে ত্রিপুরাতে আমাদের টি নিয়ে আমরা কিন্তু গর্ববোধ করি। একটা সময় ছিল আগের সরকার টি গার্ডেন গুলোর অবস্থা খারাপ করে দিয়েছিল, আমাদের সরকার আসার পর 5th পজিশন আমাদের ত্রিপুরা টি প্রডিউসের মধ্যে। সেই জায়গায় উনিও এখানে যে হার্বাল টি, যে মহিলা যে এসএইচজি গ্রুপ যারা উত্তরপ্রদেশের, তাদের সম্পর্কে বলেছে, এখন বলেছে উত্তরপ্রদেশ সম্পর্কে, কিন্তু আমাদের এখানেও যেহেতু এই যে বাদ্যযন্ত্রই বলুন যাই বলুন, এবং এটাকে কিছুদিন আগে জিআই ট্যাগও কিন্তু দেওয়া হয়েছে এই বাদ্যযন্ত্র, আপনারা নিশ্চয়ই এটা জানেন। তো এইরকম ভাবে আমাদের এখানে টিকে নিয়ে আমরা বিভিন্ন নামে টি যাতে ভালো করা যায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে ইনভেস্টার সামিট হয়েছিল, এবং সেই ডেস্টিনেশন ত্রিপুরার ইনভেস্টমেন্ট সামিটে প্রায় 1200-র মতো, আমরা এক্সপেক্ট করেছিলাম 500-র মতো ইনভেস্টার্স আসবে, সেখানে 120 জনের আপনার 1200-র মতো ইনভেস্টার্স এসছে। সেই জায়গায় আজকে আমাদের ত্রিপুরাতে এত সুন্দর অবস্থার মধ্যে আছে, আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আসছে এখানে বিজনেসে নিবেশ করার জন্য। আমার মনে হয় যে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা ভাবছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা সেই কাজটা আমরা করব। গণেশ উৎসব আসছে, আমরা সবাই জানি যে গণেশ আইডল একটা, উনি মাঝখানে কিন্তু অনেক কিছু বলে দেন যে সবার বাড়িতে একজন গণেশ আইডল যেন আমরা রাখি, এবং এতে করে যারা এই গণেশ আইডল বানানোর জন্য যে কারিগররা আছেন তাদেরও আর্থিকভাবে লাভবান হবে। তো সেই বিষয়ে উনি কথা বলেছেন। প্লাস্টিক ওয়েস্ট, সেটাকে কিভাবে রিসাইক্লিং করে আবার নতুন ভাবে যে বেঞ্চ গুলো দেখিয়েছে স্টুডেন্টদের বসার জন্য, কি সুন্দর! আমরা তো ভাবতেই পারি না যে এইরকম প্লাস্টিক ফেলে দিচ্ছে। এটাকে বিভিন্ন স্কুলে আমরা জানি, বিশেষ করে যেগুলো পাহাড়ি অঞ্চলে, সেখানে কিন্তু বেঞ্চ গুলোর জন্য অনেকে বসতে পারেন। তো সেই সব জায়গার মধ্যেও সেটাকে দেখেও আমরা আগামী দিন শিখতে পারি। এবং ন্যাশনাল হ্যান্ডলুম ডে 7th আগস্ট উনি বলেছেন, হ্যান্ডলুমের উপর আমাদের কথা, হ্যান্ডলুমকে আরো কিভাবে সামনে আমরা আরো সেটাকে স্ট্রেংথেন করতে পারি সেই বিষয়ে আমরা কথা বলব। এখানে মণিপুরের যে অ্যাস্ট্রোফিজিস্ট উনি বললেন যে ডক্টর রোনাল্ডো লাইসরা, কি সুন্দরভাবে দেখালেন যে উনি এই অ্যাস্ট্রোলজিকে সামনে নিয়ে, এই অ্যাস্ট্রোফিজিক্সকে নিয়ে কোন কোন জায়গায় জলাশয়, সেখানে লোকতাপ যে ঝিল আছে মণিপুরে, সেখানে এই যে বিভিন্ন আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডের উপরে ভিত্তি করে কি কি আমরা সেখানে জিনিস পাওয়া যায় তার বিষয়ে উনি রিসার্চ করছেন। গুরু পূর্ণিমার কথা উনি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে, এমনিতেও আমাদের আগামীকাল, আজকে 26, 27 আমাদের প্রাক্তন যিনি ফরমার প্রেসিডেন্ট ছিলেন, উনার জন্মদিন উপলক্ষে সেখানে এক কথা বললেন যে কিভাবে আমরা ওনাকে সম্মান দেওয়া উচিত। একদম অসাধারণ ব্যক্তিত্ব। কালামজির কথা না যদি আমরা বলি শেষ করা যাবে না। আবার গুরু পূর্ণিমা আছে, যারা আমাদের শিক্ষাদান করেছেন, যার যার গুরু, যে যে শিক্ষক আছেন তাদের কাছে, আমি নিজেও শিক্ষক ছিলাম, আমারও কেউ শিক্ষক ছিল, আপনাদের কেউ শিক্ষক ছিল, তো তাদেরকে সম্মান দেওয়া, এই পরম্পরা আমাদের আগে কোন সরকার এইভাবে চিন্তা ভাবনা করেনি, আমরা কিন্তু এখন সেইগুলো আমরা করছি। আমরা এইভাবে আজকের যে এপিসোড, আমি মনে হয় যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আবার নেক্সট যে এপিসোড হবে 137তম পর্ব, সেখানে আমরা ওয়েট করব। আজকে আমি এসেছি অন্য জায়গায়, আবার আরেকদিন যাব, কিন্তু আপনারা এখানে নিশ্চয়ই বিষয়টা দেখবেন এবং কি কি বলছে সেটাকে নোট ডাউন করে সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, বা আপনাদের কোনো ইনোভেটিভ কিছু আছে কিনা সেটাও আপনি দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার,
জয় হিন্দ, ভারত মাতা কি